হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। মেমোরেবল টাইমসের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের 2 রাত 3 দিনের পুরুলিয়া ভ্রমণের আজ শেষ দিন। গত দুদিন আমরা অযোধ্যা সার্কিট ঘুরে দেখেছি, আর আজ যাচ্ছি গড় সার্কিট ঘুরতে। আমাদের পুরুলিয়া ভ্রমণের আগের 2টি পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল, তোমরা অবশ্যই দেখে নিও। আজ সকাল 10টা নাগাদ হোমস্টে থেকে চেক আউট করে রওনা দিয়েছিলাম গড় পঞ্চকোটের দিকে। বাঘমুন্ডি থেকে এই গড় পঞ্চকোটের দূরত্ব প্রায় 110 কিলোমিটার মতন। 4 চাকা গাড়িতে যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আর আমাদের যাত্রাপথটা কতটা সুন্দর তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকেই আমাদের ফেরার ট্রেন রয়েছে পুরুলিয়া স্টেশন থেকে রাত 9টা 5-এ। আমাদের পুরুলিয়া ভ্রমণের 3টি পর্ব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা এসে পড়েছি আমাদের শেষ দিনের প্রথম ডেস্টিনেশন পাঞ্চেত ড্যাম। তো আজকে ভিজিবিলিটি খুবই কম, বেশ কুয়াশা কুয়াশা চারিদিকে রয়েছে। দেখতে পাচ্ছ চারদিকটা, দেখাচ্ছি তোমাদের। চারদিকে কুয়াশা, রোদের দেখা নেই সকাল দিয়ে খুব একটা। টুরিস্টও কিন্তু খুব একটা নেই আজকে, মানে এই সময়টা হচ্ছে পিক সিজন পুরুলিয়া ঘোরার। 23 জানুয়ারি 26 জানুয়ারি মোটামুটি ছুটি আছে এই সপ্তাহে বেশ কয়েকটা। তা সত্ত্বেও কিন্তু টুরিস্ট খুব একটা নেই, খুব একটা কি নেই বললেই চলে এখানে। দেখতে পাচ্ছ পুরো ক্লাউডি ক্লাউডি ওয়েদার। পুরো ড্যামটাই ফাঁকা।
তোমরা তো সবাই জানো পাঞ্চেত ড্যাম, এর একে নিয়ে বিশেষ করে আলাদা কিছু আর বলার নেই, সবাই জানো এর ইতিহাস। দামোদরের বন্যা আটকানোর জন্য এটা তৈরি করা হয়েছিল অনেক বছর আছে আগে, সামথিং 1960 ফাট এই সময় কিছু একটা হবে, পারফেক্ট সময়টা মনে নেই আমার। ওই সময় তৈরি করা হয়েছিল ডিভিসির আন্ডারে। কিন্তু এই সময় যে এখানে এত জনমানব শূন্য হবে, ট্যুরিস্টহীন, একটাও ট্যুরিস্ট নেই, শুধু আমরা দু তিনজন ছাড়া, আমাদের গাড়ি ছাড়া, সেটাই অবাকের বিষয়। অ্যাকচুয়ালি আমরা অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করে তারপর এদিকটা আসলাম, গড় সার্কিটে এদিকে। তো অনেকেই নাকি আসে না শুনলাম ওই সাইডটা কমপ্লিট করে এইদিকে, হয় যারা আসে পুরো অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করে করে ফিরে যায়, আর যারা এদিকটা আসে তারা এদিকে গড় পঞ্চগড় বা পাঞ্চেত এই সাইডটা কভার করে তারপর ফিরে যায়। দুটো সাইড কভার খুব অনেকেই কম করে না, কম করে। তো যাই হোক, হয়তো বেলার দিকে ট্যুরিস্ট আসবে। এখন হালকা হালকা একটু একটু রোদ্দু উঠছে, কিন্তু ঝকঝকে রোদ্দু মনে হয় না আজকে উঠবে। ভিজিবিলিটি খুবই কম, চারদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। কি সুন্দর লাগছে, জলের ওপর নৌকোগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে, ডিঙিগুলো অবশ্য মাছ ধরার নৌকো দেখেই বোঝা যাচ্ছে। ঠান্ডাও নেই খুব একটা, হালকা হালকা ঠান্ডা আছে। আমি তো অবাকই হয়ে গেলাম, পুরুলিয়া এই সময় ঠান্ডা নেই। এই রোদ উঠলেও আজকে না মেঘলা ওয়েদার একটুখানি, তা মানলাম, কিন্তু এই সময় পুরুলিয়াতে দেখতে মনে হয় আমাদের কলকাতা শহরে ঠান্ডা বেশি আছে এখন। বারো 14 ডিগ্রি টেম্পারেচারও নেই, তারও মনে হয় বেশি আছে এখন পুরুলিয়ায়। চারদিকটা একটু দেখাই তোমাদের, একটা লোকও নেই, একটা টুরিস্টও নেই। রোদ থাকলে ভালো হতো, অনেক দূর অবধি দেখা যেত। যাই হোক, কিছু করার নেই। আমরা তো আশা করেছিলাম এই সময় পুরুলিয়া প্রচুর ঠান্ডা পাবো, 10-এর নিচে নাকি টেম্পারেচার নেমে যায়, অন্তত লোকের মুখে তাই শুনেছিলাম, নেট সার্চ করে যা দেখেছিলাম তাই। সেই মতন আমরা জামা কাপড় প্রিপারেশান নিয়ে এসেছিলাম, জামা কাপড় জ্যাকেট নিয়ে এসেছিলাম, কিন্তু না, সেমনটা নয়, ঠান্ডা কম। যাই হোক, ঠান্ডাটা থাকলে একটু ভালো লাগতো। গাড়ি করে এসেছি তো, ঠান্ডা হলেও কোনো অসুবিধা হতো না। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা 3 দিন ঘুরছি, আজকেই শেষ দিন, আজকেই ছেড়ে দেবো এই গাড়ি। 2জন মানুষ, ছোট অল্টো যথেষ্ট। ওই যে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। চলো একটু নিচের দিকে যাওয়া যাক। কি সুন্দর জায়গা, প্রথমবার আসলাম এখানে, দারুণ লাগছে। যারা যারা এসেছো আগে, আশা করি সবারই আমার মতনই ফিলিংস হয়েছে। খুব ভালো জায়গা, কেউ নেই, সেটাই আশ্চর্যের বিষয়। পাল এই সময় এখানে কেউ নেই, হ্যাঁ, ছুটির সময় পুরো ফাঁকা, একটা একটা টুরিস্টও নেই। এটা তো ভালো পপুলার জায়গা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখার জন্য মানে এসে দেখে যে চলে যাবে, এর কোনো টুরিস্টও কিছু নেই, কেউ কিচ্ছু নেই। আর ওই বাদ ছাড়া কিছু নেই তো এখানে, আর ওদিকে সব ঘুরতে হবে। দেখো অন্য জায়গায় আছে নিচে, ওই ওখান দিয়ে সোজা চলো দেখি।
কি বললো, টুকটুক পার্ক? এখন আমরা এসে পৌঁছেছি আমাদের পরের স্পট, গড় পঞ্চকট। খুবই সুন্দর জায়গা, প্রথমবার আসলাম। এতদিন ইউটিউবে দেখেছি, গুগলে দেখেছি, আজকে নিজে চাক্ষুষ করলাম এসে। খুবই সুন্দর জায়গা। ওই যে গড় পঞ্চকট মন্দির। আমরা অবশ্য একটু দূরে এসেছি, এই পিছন দিকটা একটু এসেছি। এখান থেকে আমাদের গাড়ি পার্ক করা আছে। দেখলাম এই সাইডেও একটা ভগ্নপ্রায় মন্দিরের মতন আছে। জানি না এটা কিসের মন্দির ছিল বা এর হিস্ট্রি কি, কিছুই জানি না। আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে রয়েছে। দেখি চারদিকটা ঘুরে দেখি, তোমাদেরও দেখাচ্ছি কি আছে এখানে। কিছুই নেই, ভাঙাচোরা একটা মন্দির অবশ্য। খুব সুন্দর জায়গা। আগে যত ভিডিও দেখেছি, দেখতাম আগে গড় পঞ্চকটের যে আসল মন্দিরটা, ওই যে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সবাই, ওখানে এলাকাটা খুব ফাঁকা ফাঁকা ছিল। মানে একটু এত জনবহুল ছিল না ওই দূরের মন্দিরটা, ওই আশেপাশে লোকালিটিটা। এখন গেলে দেখবে, যখন দেখাবো, অনেকেই হয়তো জানো যে খুব ঘেঞ্জি হয়ে গেছে, দোকানপাট হয়ে প্রচণ্ড ঘেঞ্জি হয়ে গেছে। কি সুন্দর জায়গা দেখো, চারদিকে পাহাড়, দারুণ পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা। পাল, চলো ওইদিকে, চলো ওই সাইডটাই যাই। এখানে কিছুটা ট্যুরিস্টদের ভিড় রয়েছে, তা খুব বেশি না, 6-7টা গাড়ি আসছে ট্যুরিস্টের। কিছুটা ভিড় রয়েছে, খুব বেশি ভিড় নেই। এই অযোধ্যা সাইডে যতটা ভিড় হয়, এই সাইডে মনে হয় অতটা ভিড় হয় না। এখন পিক সিজন, শীতকাল, এখনও কিন্তু অতটা ভিড় নেই। দেখি সামনে গিয়ে, এই যে এইসব দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আগে ছিল না, এটা ফাঁকা ফাঁকা ছিল, তো এখন পুরো ঘেঞ্জি টাইপের হয়ে গেছে। সত্যিকার বলতে গেলে ভালো লাগছে না এতটা ঘেঞ্জি। পুরো যারা দোকানপাট পেতেছে, বিক্রি বাট্টা করার আশা, টুরিস্ট আসবে, কিছু কেনা বেচা হবে, ব্যবসা হবে, তাদের দিক থেকে ভেবে দেখলে ঠিক আছে। এই যে দোকানগুলো, বিভিন্ন গিফট আইটেম, কিছু খাবারের দোকান আছে, ছোট রেস্টুরেন্ট টাইপের কিছু আছে। গড় পঞ্চকট মন্দির, সবাই ছবি তুলতে ব্যস্ত। ঢুকবো তো? খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। পাহাড়টা দেখে তো মন ভরে যাচ্ছে।
ভেতরে কিছু একটা রাখা আছে, প্রণামীর বাক্স টাইপের কিছু। যাই হোক, কেউ কেউ প্রণামী দিচ্ছেও। চারিপাশটা দেখাচ্ছি, চারিপাশটা দেখো সবাই। ভেতরে ঠাকুরের প্রতিমা আছে, ওটা দেখাচ্ছি তোমাদের, বেশি কতটা দেখানো যায়। এই যে রাধা কৃষ্ণের প্রতিমা আছে, খুব সুন্দর প্রতিমা। যাবো তো, সব যাবো। এখানে আরো একটি এরকম মন্দির আছে, একটু আগে যেটা দেখালাম, এই রাস মন্দির আগে যে মন্দিরটা দেখিয়েছি ঠিক ওই ধরনেরই, ভেঙে চুরে গেছে সময়ের সাথে সাথে। এখানে আবার পিকনিক হচ্ছে, পিকনিক স্পট করেছে। হ্যাঁ, ওই ধরনের মন্দিরটা কিছুটা, যেটা একটু আগে দেখিয়েছি। এই চারদিকে পাহাড়, এর জন্য এর সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। এত সুন্দর পাহাড় চারদিকে, উফ, দারুণ দারুণ। ওয়েদারটা মেঘলা, রৌদ্র থাকলে আরো ভালো হতো, ভিজিবিলিটিটা এত ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এই যে দোকানটা দেখছেন, এখান দিয়ে মাত্র লাঞ্চ করলাম। খুব বেশি দোকান নেই, সামনে 2-3টে দোকান আছে, খাবার দোকান, আর এখানে একটা আছে, এখানেই দেখলাম একটু ঠিকঠাক দাম। এখানে আবার মাছ পাওয়া মুশকিল, ডিমটা পাওয়া যায়, আর মাংস তো সেভাবে চলে না, সবাই খায় না, সব জায়গায় সব রকমভাবে পাওয়া যায় না। সবজি ভাত খেলাম, ডিমের অমলেট খেলাম, কিছু করার নেই। এরা অনেক দূর থেকে জিনিসপত্র নিয়ে আসে, তো একটা কস্ট আছে নিয়ে আসার, তো এক্সট্রা চার্জ তো একটু নেবেই, কিছু করার নেই, ওটা তো আমাদের দিতেই হবে, আমাদেরও বুঝতে হবে এটা, না ওরা তো লাভ করবে। কারণ এখানে 2-5-10 কিলোমিটারের মধ্যে কোনো বড় দোকান বা কোনো বড় বাজার নেই, সে অনেক দূর থেকে নিয়ে আসে এরা, হয়তো হয়তো কি তাই নিয়ে আসে, এখানে এনে বিজনেস করে, কিছু তো ওরা লাভ করবেই। তো এখানে সবসময় দাম দর করলে চলবে না, কিছু এক্সট্রা দিতেই হবে। এখন এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড লাস্ট স্পট, বরন্তি লেক। আমি জাস্ট নামলাম, এখানেও সেম সিচুয়েশান, একটা টুরিস্টও নেই, ফাঁকা। কে জানে কেন, এত সুন্দর ওয়েদার, ক্লাউডি ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে লেকের ধারে, উফ, পরিবেশটাই আলাদা। এত সুন্দর একটা জায়গা, সব জায়গায় একই জিনিস, দেখো কি অবস্থা, কি অবস্থা। এত সুন্দর লেক, চারদিকে একদম ময়লা আবর্জনা জঞ্জাল, যেখানে সেখানে ডাস্টবিন বানিয়ে রেখেছে। এখানে কোনো সাইনবোর্ডও নেই, দেখাশোনা করা কোনো ম্যানেজমেন্টও ঠিক নেই, যে এত সুন্দর জায়গাটাকে একটু পরিষ্কার রাখবে, সবাই কোনো বালাই নেই।
এ ওদিকে মনে হয় যাওয়া যায় পাল, এদিকে এদিকে আসো। নিচটায় চলো, নিচ দিয়ে যাওয়া যায় ওই দিকে, আসো না। দেখি, আসো এদিকটা। কোনটা, ওইটা? এদিকেও তো আছে একটা, ওই দেখো, ওটার কথাই তো আমি বলছি। এদিকে আসো। আরে আসো না, দেখি না। তোমার নামতে হবে না, তুমি ওপরে থাকো। নিচে নেমে আসলাম একটু। না বন্ধু আসতে চাইছে না, ভয় পাচ্ছে যদি পড়ে যায়। দারুণ লাগছে, আর একটু কাছাকাছি যাই জলের। উফ, কি সুন্দর জায়গা। দারুণ লাগছে লেকটা, হাওয়া দিচ্ছে তো, দেখে জলটা নড়ছে, মনে হচ্ছে যেন জোয়ারের জল এসছে, এরকম মনে হচ্ছে। আমরা পৌঁছে গেছি আজকের দিনের শেষ দর্শনীয় স্থান, জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী মাতার মন্দিরে উঠছি এখন আমরা। ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4টে। করতে করতে এখানেও সেরকম কেউ নেই, পিকনিক করছি আর তাই সেরকম কোনো লোকজন নেই। এখানেও সেরকম কোনো টুরিস্টের দেখা নেই, ফাঁকা ফাঁকাই মোটামুটি। পাহাড়ের নিচে যে ফাঁকা জায়গাটা আছে, মাঠটা, ওখানে কিছু লোকজন আছে, টুরিস্ট পিকনিক করছে, কিছু দোকানপাট আছে, টুকটাক খাওয়া দাওয়া করছে। এই পাহাড়টাও খুব সুন্দর, ওপরে মনে ওঠা যায় না, ওপরে ওঠা গেলে খুব ভালো হতো। সিঁড়ি এখানে অনেকটাই, উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। বাবা, এই তো চলে এসছে মন্দির, দেখতে পেয়েছি ওই যে মন্দির। এই যে জয়চণ্ডী মাতার মন্দির। উফ, হাঁপাচ্ছি রীতিমতো।
এই যে বজরংবলীর মন্দির। ওখানটা কেমন লাগছে পাহাড়টা আমার চোখে নেই, আমি দেখছিলাম বলতে পারি এই যে হনুমানজির মূর্তি। জয় হনুমান। ওহ, দারুণ দারুণ। মন্দিরের ওপরে উঠে চারদিকে ভিউটা দেখো। উফ, পাগল পাগল ভিউ, পাগল পাগল ভিউ। মাথা তো খারাপ হয়ে যাবে এরকম ভিউ দেখলে। উফ, দারুণ। আজকে সারাদিনই এরকম কুয়াশা বলে সেরকম ভালো কিছু দেখা যাচ্ছে না, তাও খালি চোখে যতটা দেখা যাচ্ছে এনাফ। তো মোবাইলের ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও চেষ্টা করছি দেখানো, যতটা দেখানো যায়। চারদিকটা দারুণ বলো পালু। উপরে উঠলে পাহাড়গুলোকে দারুণ লাগে দেখতে। ওইখানে কিছু লোক ক্যাম্প খাটিয়ে পিকনিক করছে মনে হয়। পিকনিক না, ক্যাম্পিং করছে। ওই যে নিচে, অনেকটাই নিচে। মেন মন্দিরের ওপরে ওঠা যাক। দারুণ। এটা হচ্ছে মন্দির কাম ফটোগ্রাফি পয়েন্ট, পারফেক্ট ফটোগ্রাফি পয়েন্ট। দারুণ দারুণ। দারুণ জায়গা, জাস্ট অসাধারণ। দারুণ জায়গা। একটু ধারের দিকে যাই। দারুণ দারুণ। দিনের শেষটা দারুণ হলো, মন পুরো জুড়িয়ে গেল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একটু ভয়েসের সমস্যা হতে পারে, অস্পষ্ট আসতে পারে। আমাদের পুরুলিয়া ট্রিপ শেষ। ফিরে যাচ্ছি
বাড়ির উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় দেখা শেষ, জয়চণ্ডী মন্দির দেখা শেষ। দারুণ জায়গা, দারুণ মন্দির, অসাধারণ। মানে আজকে যতগুলো স্পট কভার করলাম তাদের মধ্যে থেকে সেরা ছিল এটা। উপরে সুন্দরটা, ভিউটা এতটাই সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর, ঠাকুরের মূর্তিও খুব সুন্দর, দারুণ দারুণ এক কথায়। গড়পঞ্চকোট দেখলাম, বরন্তি দেখলাম, কিন্তু সবগুলোর মধ্যে এই সবার শেষ স্পটটা একদম মনে লেগে থাকবে। পুরুলিয়া ট্যুরে অন্যতম, দারুণ। এতগুলো সিঁড়ি ওপরে উঠলাম, ভেঙে অনেকগুলোই সিঁড়ি ছিল, মানে ওপরে উঠে যেন সব ক্লান্তিটা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল, এত সুন্দর লাগলো। এটা মন্দিরের একটা মাহাত্ম্য বলতে পারো, দারুণ। আমার মন চাইছি না ফিরে যেতে। বিকেল প্রায় 4:45 বাজে। ও এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। কি আছে পাল ওখানে? কিছুই নেই, এটা কেমন যেন দুর্গ টাইপের একটা, না? হ্যাঁ, অনেক পুরনো। নিচে আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে, গাড়ি ড্রাইভার কাকু আবার ফোন করে ডাকছে, ওনাকে ছাড়ার সময় হয়ে গেছে। আমাদের আবার এখন পুরুলিয়া স্টেশনে ড্রপ করবে। আমাদের পুরুলিয়া থেকে টিকিট হাওড়ার, সেই রাতে চক্রধরপুর এক্সপ্রেসই, ওটা ধরবো, ধরে বাড়ি। এখন অবশ্য ওয়েট করতে হবে স্টেশনে গিয়ে, প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, কিছুক্ষণ কি কয়েক ঘন্টা। মানে এখন তো আর কোথাও যাওয়ার নেই, যতক্ষণ সময় লাগবে স্টেশনে যেতে, পুরুলিয়া পৌঁছে ওখানে গিয়ে ওয়েট করতে হবে, কিছু করার নেই। ওয়েট করবো, করে কিছু খাবার দাবার কিনে গাড়িতে উঠে যাবো, ব্যাস পুরুলিয়া সফর খতম। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার কখনো দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।